প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও বার্তায় কঠোর আইন আনার প্রতিশ্রুতির পর ২৭ দিনের অনশন ইতি টানলেন সমাজ সৈনিক সোনাম ওয়াংচুক। বৃহস্পতিবার গভীর রাতে হাসপাতালের শয্যাশায়ী অবস্থায় স্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা উপস্থিত ছিলেন। লাদাখের শীর্ষ প্রতিনিধিরা তারাও উপস্থিত ছিলেন, আর সেখানেই অনশন প্রত্যাহার করলেন সোনাম ওয়াংচুক। সরকারের পদক্ষেপের সন্তোষ প্রকাশ করেছেন তিনি এবং দীর্ঘ আলোচনার ভিত্তিতেই এই একাধিক শর্ত মেনেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন ওয়াংচুক। পাশাপাশি দেশবাসীর উদ্দেশ্যে তার আবেদন, আন্দোলনকে ঘিরে কোনো যাতে হিংসা না ঘটানো হয় সে নিয়েই তিনি অনশনকারীদের এই আহ্বান দিয়েছেন। অর্থাৎ মোদির আশ্বাসের পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক। হাসপাতালের শয্যায় বসেই অনশন প্রত্যাহার করলেন ওয়াংচুক। যে খবরের দিকে নজর রাখছি, মোদির আশ্বাসের পর এবার অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক। হাসপাতালে শয্যায় বসেই অনশন প্রত্যাহার করলেন ওয়াংচুক। ২৭ দিনের অনশনের ইতি টানা ২৭ দিন আমরা দেখেছিলাম সোনাম ওয়াংচুক অনশন করেছেন এবং ২২ দিনের মাথায় তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয় তার শারীরিক অবস্থার অবনতির জন্য। অবশেষে ২৭ দিনের মাথায় প্রত্যাহার করলেন অনশন। আর এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি সত্যজিৎ পাল। সত্যজিৎ, জানতে চাইবো, গত কয়েকদিন থেকে টানা অনশন, সোনাম ওয়াংচুক হাসপাতালে শয্যাশায়ী হওয়ার পরেও বলেছিলেন অনশন চালাবেন, তবে গতকাল মধ্যরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও বার্তার পর এই অনশন প্রত্যাহার, পুরো বিষয়টি কিভাবে দেখছো? একেবারেই, কারণ সোনাম ওয়াংচুককে অনশনকে হাতিয়ার করেই কিন্তু কখনো জনতা পার্টি বা যদি আমরা বলি একসঙ্গে বিক্ষোভকারীরা তারা কিন্তু কোথাও যেন শক্তি সঞ্চয় করছিল এবং সেইখানে দাঁড়িয়ে সেটা কিন্তু দেশের জন্য, কিন্তু দেশের নিরাপত্তার জন্য একটা বড়সড় থ্রেট হয়ে আসছিল। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এর আগেও দেখেছি দেশের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা তিনি বারবার ছুটে গেছেন, যারা আহত তাদের সঙ্গে যেমন দেখা করতে গেছেন ঠিক তেমনই সোনাম ওয়াংচুকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। এবং গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে বার্তা, বিশেষ করে যদি আমরা দেখি প্রধানমন্ত্রী প্রথমে যে বার্তা যে ফাস্ট ট্র্যাক কোর্ট খোলা হবে এবং যারা অপরাধী কাউকে ছাড়া হবে না, এবং গতকালও গভীর রাতে ঠিক একই ভাষায় কিন্তু বার্তা দিয়েছে এবং এই বার্তার পরেই সেখানে যান জেপি নাড্ডা এবং তারপরে কিন্তু অনশন প্রত্যাহার করেন সোনাম ওয়াংচুক। এবং যেটা গুরুত্বপূর্ণ যে এই যে বারবার যেটা অভিযোগটা উঠে আসছে যে শুধু কি সোনাম ওয়াংচুকের এই অনশনের জন্য কি আন্দোলন, দেখো একটা খুব বিষয় মাথায় রাখার প্রয়োজন। তখন কেন্দ্র সরকার যে বিলটা ইতিমধ্যে আনার পথে এগোচ্ছে তা হচ্ছে FCRA, অর্থাৎ ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট। এই যে বিল, এই বিলটাই কিন্তু বলা যেতে পারে কারণ দেশে যে থ্রেট হয়েছে, তার কারণ বিদেশি যে ফান্ডিং আসছে, অভিযোগটা উঠে আসছে যে বিক্ষোভ চলছে, যেখানে প্রচুর পরিমাণে ফুড ডেলিভারি আসছে, খাবার অর্ডার করা হচ্ছে, কোথা থেকে অর্ডার করা হচ্ছে সেই এলাকা লোকেশন থেকে কিন্তু নয়, অর্থাৎ জনতার মধ্যে সেখান থেকে কিন্তু নয়, বাইরে থেকে খাবার অর্ডার করা হচ্ছে। সেই খাবারের তাহলে এই ফান্ডিং গুলো আসছে কোথায়, এবং সেই বৈদেশিক ফান্ডিং সেটাকে কন্ট্রোল করতেই কিন্তু FCRA বিল। এবং সেই বিলের কথা যদি বলতেই হয় যে বিভিন্ন NGO যারা রয়েছেন এমনকি সোনাম ওয়াংচুক তার যে সমস্যা, সেখানেও কিন্তু বিদেশি ফান্ডিং আসে বলে অভিযোগ উঠে আসে। দেখো, বলা প্রয়োজন অরবিন্দ কেজরিওয়াল দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু তার প্রথম জীবনে কিন্তু এই একটা NGO চালান, তার নাম ছিল পরিবর্তন 1999 সালে। পরবর্তী সেই পরিবর্তন নাম বদলে যায় কবির নাম হওয়ার পরে কিন্তু তার NGO কিন্তু বিদেশি ফান্ডিং পেতে শুরু করে এবং তারা প্রচুর সমাজসেবামূলক কাজ করতে থাকে। এবং শুধু তাই নয়, পরিবর্তনের পর কবির নাম হওয়ার পর তার সমাজে ফান্ডিং পেত, তাতে সোশ্যাল ওয়ার্ক করতে কিন্তু বেশ কিছু পুরস্কারও পেয়েছেন। সেইখানেই একটা প্রশ্ন উঠে আসছে, তাহলে কি এই বিদেশি ফান্ডিং কন্ট্রোল করতে যে বিদেশি ফান্ড যদি আসে সেই টাকা কোথায় ব্যবহার করে, কি খাতে ব্যবহার করে, তার পুঙ্খানুপুঙ্খ তথ্য কেন্দ্র সরকারকে জানাতে হবে। এটা কি বন্ধ করতে গিয়ে বলতে পারে বিক্ষিপ্ত পরিস্থিতি তৈরি করা হলো, এই প্রসঙ্গে থাকছে। ফলে এই বৈদেশিক ফান্ডিং কিন্তু দেশের জন্য যে বড় থ্রেট, কারণ বাংলাদেশের ক্ষেত্রে বারবার উঠে আসছিল যে ডিপ স্টেটের টাকার বিনিময়ে শেখ হাসিনাকে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে, ঠিক একই রকম ভাবে নেপালের ক্ষেত্রেও সেটা বলা যায়। ফলে ভারত সরকার এই যে বন্ধ, অর্থাৎ যদি আমাদের 1976 সালে প্রথমবার কিন্তু এই FCRA বিল আনা হয়, অর্থাৎ ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট, যদিও এই বিল তখন ততটা শক্তিশালী ছিল না, শক্তিশালী করা হয় করোনা অতিমারির সময়। এবং তারপর থেকে যেখানে সিমি সব বিভিন্ন সংস্থাগুলো যে রয়েছে তাদের কাছে ছিল, তাদের কাছে কিন্তু এই অর্থ আসতো, অর্থাৎ এই বৈদেশিক অর্থ কন্ট্রোল করার জন্য কেন্দ্র সরকার এই বিল। এবং সেখানেই প্রশ্ন উঠে আসছে তাহলে এই ফান্ডিং আর কোথায় কোথায় যেত। সেই জায়গায় দাঁড়িয়ে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে উদ্বিগ্ন গোটা দেশই বলা যেতে পারে। কারণ এই বিল শুধুমাত্র একটি বিল নয়, দেশের জন্য একটা নিরাপত্তা বলা যেতে পারে। কারণ বিদেশি একদমই তাই। তোমার থেকে জানতে যাবো, তুমি যেমনটা বলছো এই বিল নিরাপত্তার দিক থেকেও যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং যেভাবে অভিযোগ উঠে আসে ডিপ স্টেটের মদতের এই আন্দোলনের ক্ষেত্রে সেটি সত্যি একটি চিন্তার বিষয়। কিন্তু যেভাবে স্টুডেন্টরা আমরা দেখতে পাচ্ছি, যেভাবে তারা অনশন সোনাম ওয়াংচুক চালাচ্ছেন এবং তারা যেভাবে প্রতিবাদ করছেন, প্রতিবাদের সুর একেবারে বদলে গিয়েছে। যেখানে জলকামান ছোড়া হচ্ছে তারা সেখানে রেইন ডান্স করছে, যেখানে পুলিশ কর্মী বা পুলিশ আধিকারিকরা লাঠিচার্জ করছে সেখানে তারা জাতীয় গান করছে। সেক্ষেত্রে এই অনশনের রূপ বা এই প্রতিবাদের রূপ যখন বদলে যাচ্ছে, সেক্ষেত্রে কি কোথাও না কোথাও কেন্দ্র সরকারের কাছে চিন্তার কারণ হচ্ছে না? দেখো, একেবারে দেখেন, তার সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর এই প্রথম তো পেপার লিক নয়, এর আগেও বিভিন্ন পরীক্ষার পেপার লিক হয়েছে। এবং রিসেন্ট আমরা যদি দেখি কেরলে এই মুহূর্তে রয়েছে কংগ্রেসের সরকার, সেই কেরলেও কিন্তু রীতিমতো পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা কিন্তু পেপার লিক হচ্ছে এবং সেখানে যারা বিক্ষোভ করেছিলেন সেখানে কংগ্রেস সরকারও কিন্তু তাদের জলকামান ছোড়ার চেষ্টা। যদি পাঞ্জাবের দিকে নজর রাখে সেখানেও ঠিক একই রকম ভাবে কিন্তু সরকারি চাকরির পরীক্ষার পেপার লিক হচ্ছে এবং সেখানে কিন্তু চাকরি প্রার্থী একই কাজে বিক্ষোভ ছিল। পেপার লিক দেশের নতুন কোনো ঘটনা, কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু আজ স্পষ্ট করছেন যে পেপার লিককে কোনো মতেই, অর্থাৎ যে কোনো পরীক্ষার পেপার লিক এটা কোনো মতে বরদাস্ত করা হবে না, কঠোর ব্যবস্থা নেবে। ফলে এর জন্য কঠোর আইনও আনতে চলছে। অর্থাৎ যে ফাস্ট ট্র্যাকের কথা তিনি বলেছেন, যে ফাস্ট ট্র্যাকের মাধ্যমে বলা যেতে পারে এই আইনকে যেমন আনা হয়েছে, অর্থাৎ যারা দোষী তাদের বিচারের আওতায় নিয়ে আসবে, ঠিক তেমনই এই পেপার লিককে কোনো মতে বরদাস্ত করে। পাশাপাশি তুমি যেটা বলছো, কিন্তু সত্যজিৎ জানতে চাইবে যে ফাস্ট ট্র্যাকের ইতিহাস যদি আমরা বলি তাহলে কতটা ফাস্ট ট্র্যাকে সাফল্য পেয়েছে, যে এই ঘটনার ক্ষেত্রে ফাস্ট ট্র্যাক করলে সাফল্য আসবে? দেখো, যেহেতু এই আন্দোলনটা যেহেতু একটা দেশের কাছে থ্রেট হয়ে দাঁড়াচ্ছে, যেটা পার্লামেন্ট, দেখো শুধুমাত্র যে নিট পরীক্ষার্থীরা সেখানে আন্দোলনের তো নয়, তার বাইরে অনেক রয়েছে, প্রচুর মানুষ রয়েছে যারা কিন্তু নিটের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই, বা যদি আমরা বলি তাদের পরিবার কেউ কখনো নিট পরীক্ষায় বসেনও নি, এমন লোকও কিন্তু ওই আন্দোলন রয়েছে। ফলে সেটা কিন্তু নিটকে সামনে এটা কিন্তু একটা থ্রেট হয়ে যাচ্ছিল দেশের জন্য। আর সেই কারণে নিট ইতিমধ্যে যে দেখি এই নিট কেলেঙ্কারিকে সামনে যে 13 জন গ্রেপ্তার হয়েছেন, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। এমনকি সিবিআই কিন্তু এই তদন্ত আরো শিখরে ঢোকার চেষ্টা করছে। ফলে সেই এবার ফাস্ট ট্র্যাক যদি তৈরি করে, তাহলে এই যে যারা অপরাধী, যারা এখনো যারা গ্রেপ্তার হয়েছে, তাদের অপরাধী তো বলা যায় না, অভিযুক্ত বলতে হয়, যারা অপরাধী হয়ে উঠবেন তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা করা হবে। কারণ দেখো, এই বিশেষ করে যে কোনো বিষয় যখনই আদালতে যাবে, আইনি প্রক্রিয়া আমরা জানি আমাদের দেশের সংবিধানে যেটা বলা হয়েছে, কোনো নিরাপরাধ ব্যক্তি যেন সাজা না পায়, তার জন্য অপরাধীও যদি বেঁচে যায় তাহলেও কোনো বিষয় নেই। ফলে এই জায়গায় দাঁড়িয়ে যে কোনো জিনিস আদালত যখন মামলা হবে তার ভিত্তিতে তার শুনানি, পরবর্তী তার রক্ষা কবচ, তুমি যেন আদালত বিচার ব্যবস্থা অনেক ধাপ রয়েছে, ফলে অনেকটা সময় লেগে যায়। ফাস্ট ট্র্যাক কোর্ট যদি করা হয় তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়ার কিন্তু বিষয় রয়েছে এবং যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রধানমন্ত্রী নিজে আশ্বাস দিচ্ছেন, এমনকি বিশেষ পার্লামেন্টের মাধ্যমে তা তৈরি করবে। এবং এই ফাস্ট ট্র্যাক যদি করে, একদিকে যেমন বিরোধীরা এইখান থেকে রাজনৈতিক অক্সিজেন খোঁজার চেষ্টা করে, সেটা তো বন্ধ হবে, এবং পাশাপাশি যারা অপরাধী তাদেরও কিন্তু একটা কঠোর শাস্তির মুখে পড়তে হবে। বেশ বেশ ধন্যবাদ সত্যজিৎ। অর্থাৎ যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, টানা 27 দিন অনশন আর অনশনের অবশেষে প্রত্যাহার। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার হাত ধরেই কিন্তু এই অনশন প্রত্যাহার করলেন সোনাম ওয়াংচুক। ছাত্র আন্দোলন এতটাই বেশি চরমে উঠেছে যে শেষে কেন্দ্র চাপে পড়ে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভিডিও বার্তা এবং পরবর্তীতে এই অনশন প্রত্যাহার। আর এ নিয়ে রাজনৈতিক মহল ইতিমধ্যেই তোলপাড় হয়েছে। হাসপাতালে শয্যায় বসে এই অনশন প্রত্যাহার করলেন সোনাম ওয়াংচুক। Very good, but Nagda doesn't think that. In the ministry, with the minister also, as a responsibility, and I'm sure you are already considering. And with these assurances, I'm touched and grateful to the government, and I want to appeal to the protesting students to maintain utmost peace. To express their feelings is a legitimate thing.